ইসলামের শুরুর যুগত আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের তেলাওয়াত করার একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে রে ব্যাগুন কাফের মুশরিক। জিন হলো তাইলে আছে হুদুন ইমানদার, হুদুন কাফের। তো কাফের জিন জুন আছে উন মানুষের কষ্ট দে। এই মানুষ হয়তো জিনে ভাই তিনে ভাই হইতে কাফের উনে জ্বালাই দি। জিন হলো ভিতরও কাফের মুশরিক আছে। তাহলে একদল জিন, জাতিগতভাবে তারা ইনসান নয়, মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে উন কাফের মুশরিক। ইতেরা বলো সলাফিরা করেন। এই সলাফিরার ফতত মধ্যে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করেন। জিনে হলো শুনি শুনি ইতেরা ব্যাগ বগি বইরে ইস্তামা বাব ইফতিয়ালত লো যাই ইস্তামা মানে দিলর খানে শুনিয়ে দে ইয়া তারা কোরআন শুনিতে হইলে এশারার পরে কোরআন তেলাওয়াত করার। তো আই একজনের ডাইর অমো চলক চাহ কি ওটা ওয়াজ দেখছে এই যে কোরআন ভরত দৌড়া ওয়াজ শুরু হইলে এসে মনে চল কাছে আহি আগে মানে কোরআনই শোনানো পারে, ওয়াজ শোনা পারে দেন না। ইস্তামা আমানি এই একদল জিন সলাফিরের ফতত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত হান লাগাইয়ে রে ফুনিয়ে তারা কি হর ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তামাম জিন্নাতলর জামাত, সমস্ত জিন্নাতলর দল আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত ফুনিয়ে রাখদ। মুহাম্মদ আর আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম। ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের মিক্কা আকর্ষণ করে দে, টানে দে। লুয়াই যেভাবে চম্বু করে টানে, চম্বুকে যেভাবে লুয়ারে টানে। ও মুহাম্মদ আর তোমার জুবানে এই মাত্র হেদায়েতের মিক্কা আকর্ষণ করে দে, টানে দে। এল্লে কোরআন আর তোমার মুখে শুনিলাম। ফাআমান্না বি মুহাম্মদ অনসত্য নবী দিয়েন আর তুম যাচাই করা হইতে নয়। অনর জুবানে কোরআন শুনি অনসত্য নবী দিয়েন আর জানি ফিলাই। অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আর বুঝি ফিলাই। অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়েন আর জানি ফিলাই। অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে সত্য কিতাব দিয়েন আর জানি ফিলাই। মুহাম্মদ আদুনিয়ান বাড়াই দো ফাআমান্না বি আর জিনল বেগুন আজিয়া অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান যাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জুবানে কোরআনের তেলাওয়াত যত চালু হইয়ে মানুষ মুসলমান হইতে নয়, জিনত দগিয়ে গিয়ে শুধু মুসলমান হইতে নয়। ওয়ালান নুশরিকা জিনলে আল্লাহর নবীর লাই প্রতিশ্রুতিবদ্ধ আর ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ। ইতারা হতে মুহাম্মদ আর আজিয়াত তারিখতুন প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ। লান নুশরিকা নফি তাকিদ বলন লান নুশরিকা বিরব্বিনা আহাদা। ও মুহাম্মদ অনার হাতে হাত রাহি কলমা যাতে ফরি ফিলাইলাম। আজিয়ার তারিখতুন আর কোনদিন শিরিক গুনাহ নগরি গম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বরে ইসলামের শুরুর যুগত কোরআন শরীফের তেলাওয়াত যাতে চালু করে দিয়ে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলাইয়ের, এমনকি জিনল পর্যন্ত ইসলামের পতাকা তলায় যার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী জাফরাবাদ এলাকাবাসী ও রংধনু সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ২৬তম ইসলামী মহাসম্মেলনের এ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলমলর বয়ানে সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আর অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ অত্যন্ত মূল্যবান আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদাররে জাগ্রত করেন, সচেতন করেন। কি দিয়ে সচেতন করেন? আল্লাহ তাই ঈমানদারের উপর বড় এহসান করবি, দয়া করবি, অনুগ্রহ করবি যে তারার ভিতর তারার হাসে একজন রসুলরে তারার শিক্ষক হিসেবে প্রেরণ করবি। আল্লাহ বন্দার প্রতি আরো অনেক এহসান করবি, দয়া করবি, কিন্তু অন্যান্য এহসান এবং দয়া ইনরে আল্লাহ এই তরিকায় না হয়। কিন্তু আর হাসে যে আর নবীরে ফাটাইয়ে ইয়ান আল্লাহ এহসান হিসেবে হয়। মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদারের উপর আল্লাহ এহসান করিকে, দয়া করিকে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতর তারার হাসে একজন রসুল আল্লাহ পাঠাইলেন। ওনারা প্রত্যেকে জানন আর নবী কি শুধু ঈমানদার আল্লাহর রহমত নাকি সারা পৃথিবীর লাই? নামাতোয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হ্যাঁ না, কোরআনের শব্দ নয়, ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ ও আমার হাবিব আই অনরে সমগ্র বিশ্ববাসীর রহমত স্বরূপ প্রেরণ করি ফাটাই। তো কোরআনের এক আয়ত হতে আর নবীর সমগ্র বিশ্বল্লাই ফাটাই, কিন্তু আয়ত ইবেত হতে শুধু ঈমানদারের উপর দয়া করি দে রসুল ফাটাই রে। হঠাৎ দুইয়ের দুডল্য নিয়ে যাবে হতে না, দুইয়ের দুডল্য ন আর নবীর আগমন সমগ্র বিশ্ববাসীর রহমত, ঠিক আছে,
কিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগত আগমন ঘটার, যেই যুগত উজুরের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটার, এই যুগিয়ান অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, সন্ত্রাসী করতে করতে, চুরি করতে করতে, ডাহাতি করতে করতে, দুর্নীতি করতে করতে, নির্যাতন করতে করতে, জুলুম করতে করতে পুরা জগতিয়ান উপাধি পাইয়ে দেয় আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। সমস্ত অন্যায় অত্যাচার সব কিছু বিদ্যমান। এমনকি একজন স্ত্রীর স্বামী মারা গেলে এই জাহেলি যুগের প্রথা, এলাকার সমস্ত মানুষ বেগুনে মনে করতে দিন বেগিন বউর কুসাইতের হারণ হইয়ে দেয়, আনলি থেকে মরিল, এত মানুষ কেন মরে? তো গত্য কি পুরা এলাকার মধ্যে ওই মেয়ে হইবারে টেসারাইতে টিটকারি মারতে থর জামাই খেয়ে না মরিল, তুই কেন কুসার এই জাতীয় হতা হবে। সে জামাই মরি যার কি দাড়ি পাই দড়ি তাইতে হত না। হায়াত মত মানুষ বাসন মরণিন হারাত, কিন্তু তার সাইয়ে আরো ভয়ানক প্রথা হইয়ে দে মারা গিয়ে দে স্বামী বের সন্তান যারা আছে, তো মারা গিয়ে দে জামাই বের স্ত্রী সন্তান হলর কি হইব? মান হইব না, কথা বেকি বলো রে হয়তো যায় মান হইব। এই ফুয়াই যে এবার সন্তানে বাপর সম্পদ বাগ গরের এডে সন্তানে আপন মারদ শাদি করতে নাউজুবিল্লাহি মিন যালিক ইনেন ফুনতো দখল্লা বে কইলা দেন, কিন্তু সেই যুগত মধ্যে চলমান। এমনকি যে সমস্ত নারীবাদী হলে কোরআনের পর্দার আয়াত, রসুলের পর্দা সম্পর্কিত হাদিস শুনিলে ওলামায়ে কেরামরে বিষেধগার করে, টিটকারি মারে, কটুক্তি করে। এখন যুগিবে নাই পর্দার ওয়াজ করে আর ঘরের ভিতর রাইতে চলতে না, ইন অন্য বাড়ি বললে চলতে নদ্য আরো 10 জন আল্লাহ হাতে হাত মিলাই রোডের মধ্যে ইট করি মই এন হই আল্লাহ সসম্মানে রানীর মতো বাড়ির মধ্যে খাবাইতো যার দিন যারা তো গম নালা রোডের মধ্যে ইট ভাঙা ঘরের এলে নারীবাদী হলে ইসলামের উপর কোরআনের উপর অভিযোগ করে দে হতা আর ইসলাম এখন অধিকার ন দে নাউজুবিল্লাহি মিন যালিক না দে অধিকার। ইসলাম আইবার আগে নারী জাতি দুনিয়াত বাঁচানোর সুযোগ দেন আছে, কোরআনত ইতিহাস আছে। আল্লাহর কোরআন সত্য, 100% সত্য। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। এই আরবের সভ্য জাতি এন নিকৃষ্ট নিষ্ঠুর আছিল দে, এমন পাষাণ আছিল দে, কন্যা সন্তান হইলে বার্গ দুশ্মনে নয়, নিজে বাপ হইরে মেয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়ে ফুরিবে তো সমাজ অতি লজ্জাজনক পরিচিতি। আপন কন্যা সন্তানরে গাড়িয়ে মারতে দে, মারিয়ে গাইতে দে ন গই দে মারিয়ে গারণ ওর মারি ফেলে ই ফরে গিয়ে ইবে এক জিনিস ইবে গাড়িয়ে মারতে মানে জিয়াটা গাড়ি ফেলাইতে দে। এই একখান পরিবেশ যেটা সমস্ত অন্যায় অত্যাচার, চুরি ডাহাতি সন্ত্রাসী পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সাদাবাজি টেন্ডারবাজি সব কিছু বেগিন চলমান। এমনকি নারী জাতির দুনিয়াত বাঁচানোর অধিকার জ্ঞানত্বন পর্যন্ত বঞ্চিত করে দিয়ে এই রকম একখান যুগত আল্লাহর পয়গম্বর আইরে সর্বপ্রথম
এই নারী জাতির অধিকার প্রতিষ্ঠার পক্ষে জিবে জাহেলি যুগত সর্বপ্রথম আওয়াজ তুললে জিবে জাহেলি যুগর সেই বৈষম্যরে দূর করি বৈষম্য বিরোধী আন্দোলনত সর্বপ্রথম জাহেলি যুগত আল্লাহর পয়গম্বরে মানুষের হাসা আইরে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত ঘোষণা দিয়ে দেয়, এই আরবর অসভ্য জাতি যারা আজিয়া নিজের কন্যা সন্তানের নিজে জীবিত মাটির নিচে দাফন করার, আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতুন হন ব্যক্তি 2 জন কন্যা সন্তান লালন পালন করি ইতারারে যদি সাবালেগনের পরে বিয়ে শাদীর ইন্তজাম করে দিয়ে দেয়, জান্নাতত ওই 2 কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি কাহাতাইনে ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে 2 আঙ্গুল মুবারক লারি ইশারা করে দেখা দিয়ে দে, জান্নাতত আমি নবীর সাথে ওই কন্যা সন্তান লালনকারী একসাথে থাকবে। সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीराया नजीराया, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहंशाही न जिसके कद मैं चूमे वो फकीर आया, शहंशाही न जिसके कद मैं चूमे वो फकीर आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই যুগত এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম, এই যুগিয়ানোর মানুষ হলরে নিয়াই কি জিনিস, ইনসাফ কি জিনিস, সত্য কি জিনিস, ইয়ানোর সবক দিবল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতিরে মানবতার শিক্ষা দিবল্লাই, সত্য কি জিনিস মানুষ হলরে শিখাই বললাই, ইনসাফ কি জিনিস মানুষ হলরে শিখাই বললাই আল্লাহর পয়গম্বরের সেই জাহেলি যুগত আগমন ঘটাই। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ কোরআনত বয়ান ফরমাত দে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আই ইমানদারের উপর বড় দয়া করগি, বড় এহসান করগি, তারার বিতুন তারার হাসে একজন রসুল ফাটাই, অর্থ ইদে আর আছেন মানুষ আল্লাহ আর হাসে শিক্ষক হিসাবে আর আল্লাহ নবী ফাটাইতে নবী গো নহতে দেখ না হয়তো গেলফু নিলে মলই ফুনক এন হতে না, তবে আর মতো সাধারণ মানুষ নয়। এই আর নবী মানুষ ঠিক আছে, তবে আয়ুদ্ধ অনেছেন সাধারণ মানুষ, আর নবী আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী কল্যা মানুষ, আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু
ওয়াহিদ। আল্লাহ তো আমার হাবিব অনে মানুষ হলো রে কথা হই দিন অনে তারার যেন আল্লাহ শ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত অনর উম্মত ধরে যেভাবে আল্লাহ মানুষ হিসেবে দুনিয়াত ফাটাইয়ে তারার ভিতর তুন অনরও মানুষ হিসাবে নবী হিসাবে সাব্যস্ত করিয়ে তবে ইউহা ইলাইয়া আর নবীর হাসে আল্লাহর পক্ষ তুন ওহিয়ে আর হাসে ওহি নয়। এবার মানুষ যে আছে এবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান ইয়ান আর আল্লাহ বলে এহসান হইয়ে এহসান কেন হইয়ে আচ্ছা নহন চাই যদি আর হাসে মানুষ হিসাবে রসুল না ফাটাই ওগো ফেরেশতা যদি ফাটাই তো ফেরেশতা জুন আছে উন হানাফি না হানে নামাতো বিয়ে শাদী করে না বাজারে সাজারে জানি তো ফেরেশতা জুন আছে উন তো হানাফি না হাই এখন লোক ফেরেশতারে যদি মানুষের হাসে শিক্ষক হিসাবে ফাটাই মানুষের হাসে তো মানুষ হলে যদি ফুসাল্লাই নবীর তুন আরা বাদ কিভাবে হাইম হানা কিভাবে হাইম তো নবী হইব তো হানা হত দিন কি নহইব কিবা নিজে না হাই তোমার শিখাইব গাই করি কে যদি হয় যে আই সন্তান আদি কিভাবে লালন পালন করি গিয়ম স্ত্রীর কিভাবে ব্যবহার করি গিয়ম ইবে হব যে সন্তান কি স্ত্রী কি ই রেখা নইবে নজানে নগরে তুইবে খেং করি অনল্লাই প্রধান এবং পরিপূর্ণ শিক্ষক বনিব পরিপূর্ণ শিক্ষক বনিবল্লাই ইবে মানুষের হাসে মানুষ শিক্ষক ওয়ানো ভরিব না অনর যদি হয় তো বীজ গণিতেন গড়ি আঙ্গই হাত তো গাই গরুর তো হইব ইবে গো গরু ইবার হাসে হাইকেন করে বীজ গণিত শিক্ষক এতলা ফেরেশতা জুন আছে উন আল্লাহর মুকররম সম্মানিত জাত সৃষ্টি ইয়ান ঠিক আছে কিন্তু মানুষ উত্তুন বারা বেশ দামি ন এই মাসত মেহরাজ হয়ে দিয়ে ইবে মেহরাজের মাস না আমাদের আজিয়ার রাত না এই মাসিবের মধ্যে মেহরাজ আজিয়ার রাতিবে নিশ্চিত ন কে কে না হর রজব মাসের 27 তারিখ এই ক্ষমতা অনেক মতামত আছে 25-26 মতামত আছে এনে প্রসিদ্ধ মত ইয়ে এই চলতি মাসের 27 তারিখ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহ আরশ আজিমর মেহমানে আলা প্রধান অতিথি বানাই জিবরাইলের ফাটাই রে মসজিদে হারাম উত্তন সর্বপ্রথম মসজিদে আকসা লগে এড়ে লই যাই মসজিদে আকসাত সমস্ত নবীলরে একত্রিত করি সমস্ত নবীলরে মুক্তদি বানাই আর নবীরে ইমাম বানাই আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে বসিতে করি সুবহানাল্লাহ ফোয়ার আছে দে জিবরাইল আর নবী সবার সঙ্গী ইয়ত সমস্ত নবীল্লাই নামাজ দুয়া সাজ করি এবার ওর মিকে যার জিবরাইল সহ যাইতে যাইতে প্রথম আসমানত যাই আর নবীল্লাই আদম আলাইহিস সালামুল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে দ্বিতীয় আসমানত ঈসা পয়গম্বরুল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বরুল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে চতুর্থ আসমানত ইদ্রিস আলাইহিস সালামুল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে পঞ্চম আসমানত হারুন আলাইহিস সালামুল্লাহ সাক্ষাৎ হইয়ে এতুন গিয়ে ষষ্ঠ আসমানত মুসা পয়গম্বরুল্লাহ সাক্ষাৎ হইয়ে সপ্তম আসমানত ইব্রাহিম আলাইহিস সালামুল্লাহ সাক্ষাৎ হইয়ে সুবহানাল্লাহ এই 7 আসমানত বিশেষ 7 জন নবিল্লাই আর নবিল্লাই সাক্ষাৎ গড়াই এবার গিয়ে সিদরাতুল মুনতাহার ফাঁসে হইয়ে জান্নাত এই সিদরাতুল মুনতাহার যেতে গিয়ে জিবরাইলে কুড্ডি গিয়ে সদায় কাজে নেবে কিন্তু আর নবী হতে কি হবো মসজিদে হারাম তুন মক্কার তুন এই পর্যন্ত আর ফরাইছিও ইও তো আইরা আরে গা হারাইরা খরচ গই ইকে গেলে অসুবিধা কি হরতাল দেখি না জিবরাইল আলাইহিস সালাম জিবে সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার নূরের জগতের রাজা সৈয়দুল মালাইকা জিবরাইল সিদরাতুল মুনতাহার যাইরা আল্লাহর পয়গম্বররা আবেদন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই
নূরের তৈরি ফেরেশতার রাজা ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর 600 ডানা দান করি গে একখান ডানা ব্যবহার করি যে এই 7000 7,500 দূরত্ব জমিন উত্তন আসমান 7 আসমান পর্যন্ত এই 7,500 বছরের দূরত্ব জাগাইয়ান অতিক্রম করতে কতক্ষণ লাগে ইউসুফ পয়গম্বরের বাইয়লে যেতে গর্দত ফালাই দিয়ে আল্লাহ জিবরাইলের ডাক মারা দেন জিবরাইল তাড়াতাড়ি যাই আমার ইউসুফের নিচে ফাঁকা ডানা বিছাই দেওয়া গই ইউসুফ পয়গম্বর কুয়ার গভীরত যাইবার আগে আগে আই একখান ডানা ব্যবহার করে গেই রে যেইরে ইউসুফ পয়গম্বরের আয় আর ডানার মধ্যে বোয়া গড়াইলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতুন এরকম শক্তিশালী 600 ডানা আছে ঠিক এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছ ইবা পর্যন্ত ইবইদার শেষ সীমানা ইক্কা জনের ফার্মেশন আত্ম নাই ইনইদে সংরক্ষিত এলাকা যেহানো কি জেনে ভারে এড়ে যাইবেলাই আউট পাস লাগে আউট পাস ইয়ান আত্ম নাই ইয়ান অনত্তন আছে দে আই যদি সামনে আরেক কদম মারি আল্লাহর নূরের তজল্লি ইন আই বরদাস্ত করিত না পারি গম আর 600 ডানা বেগিন জ্বলিয়ে রে সাই যাবেন সুবহানাল্লাহ জুসিদেরা মুনতাহা জিবরিল আমিকা জুসিদেরা মুনতাহা জিবরিল আমিকা ওসিদেরা মুবতাদা প্যারে নবী কে ওসিদেরা মুবতাদা প্যারে নবী কে যেই জায়গার মধ্যে জিবরাইলের মতো সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের রাজা যেই জায়গার তুন ফিসা আইজার গই ইয়তন মানুষের জগতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরে হনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়তন আরো ওর মিকে গই সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলেন আর নবীরে মানুষ সন্মান নবীর ইজ্জত বাড়িব দে না কমিব দে ইজ্জত বাড়িব দে না কমিব তো নবীর ইজ্জত বাড়ে দে ইন নবীর যারা প্রকৃত আশেক আছে উম্মত আছে ইতারা সবসময় নবীর ইজ্জত বাড়ে দে নবীর ইজ্জত তোল্লাই হাড়ে দে মিলে দে এল্লা কথা ইন ইতারা হবে দে এত লারান নবীরে আল্লাহ আর হাসে শিক্ষক হিসাবে ফাটাইয়ে কি শিক্ষক হিসাবে ফাটাইতে মানুষ কি আল্লাহ ফাটাইয়ে দে হয়তো শিখতে সহজ হবেন শিখতে সহজ হবেন তুই আইরে কি শিখের 1 নম্বর দিয়াতুল্লু আলাইহিম আয়াতি আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে সর্বপ্রথম দায়িত্ব দের নবী অনর দায়িত্ব ইদে সর্বপ্রথম মানুষ হলরে কোরআনে মাজিদের তেলাওয়াত করি করি শুনো ও জাফরাবাদের মুসলমান হল পর্দার আড়ালে অবস্থানরত মা বনিয়ল আজিয়া সমগ্র বিশ্বত মধ্যে মুসলমান হলর মানচিত্র সন গই রক্তে লাল গড়ি দিয়ে বেঈমান হলে মুসলমান হলরে নিধন করার মুসলমান হলরে জিয়ত পাই ইয়ত মধ্যে দমন করিবার চক্রান্ত এবং ষড়যন্ত্র চলের ইনর পিছে কারণ কি হইতে পারেননি মুসলমান হলর সমাজত মধ্যে একখান জিনিস একেবারে বিদায় লগি হই যেই জিনিস নিত্য দিনের সঙ্গী অনাজিল এই জিনিস মুসলমান হলে ভুলি গিয়ে আর একখান অভিশপ্ত গুণা মুসলমান হলর নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশি গিয়ে নাউজুবিল্লাহ একখান এই তো কোরআন শরীফের তেলাওয়াত ইয়ান মুসলমানের সমাজত আগে আসিল ই আধুনিক জমানা তো ডিজিটাল জমানা তো স্মার্ট জমানা তো এখন কোরআনের তেলাওয়াত বিল্লিতে রে মানুষ আরেকটা সেরাইবে সব নাই যে পুরান থাকি হইব বাংলার আর আনা নোয়াই দে ইতারা হয়তো আগর যুগত থাকি হইব ডেভেলপ নইল দেরি মলরে গুছি এই যে কোরআন ভরা ভরে না এন হইটা সেরা অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে দে নবুয়তর সেরগেন কর্মসূচি সর্বপ্রথম আল্লাহ নবী অনর দায়িত্বই দন মানুষ হলরে কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি শুনন অনর হামিদের তেলাওয়াত করন হেদায়েতের মালিক আই যার নসিবত হেদায়েত আছে
আই ইবারে অনর হাসে কোরআন ফোনাই ইবার ইমানদার বানাই দেন ইয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ হেদায়েতের মালিক হন ইয়ান ডর করি না হদ হুজুর আগিয়ে আজকের মাহফিলের প্রধান অতিথি তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত বর্ষিয়ানা আলেমে দ্বীন মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত তশরিফ এনে একটু পরে হযরতের বয়ান আরম্ভ হইব। এখনো পর্যন্ত এলাকাবাসী যারা বই থেকে বিভিন্ন জায়গা হুজুরের অপেক্ষায় হুজুর আলহামদুলিল্লাহ আর মাঝে উপস্থিত হইয়ে আমরা বেগুন আয়োজন করি আপনারা হন চাই কোরআন হেদায়েতের মালিক হন কেন আল্লাহ মূসা আলাইহিস সালামরে ফাটাইয়ে দে ফেরৌনের ন কিন্তু ইমান আনাইবার তৌফিক দিয়ে দে ফেরৌনে বাড়া করে এনে দে উত্তরে যা জাদুঘর উনরে ফেরৌনের ন দে না ঘটনা না বুলডা নলিয়ে তো মূসা আলাইহিস সালামের ফরদ দি ফুসাল্লাম কি কর ও আল্লাহ অনার ফাটাইয়ন দে এই গাদ্দার ফেরৌনের হাসে কিন্তু ইতে ইমান নু হনে ইতে বাড়া করে রাইনে দে উত্তরে যা জাদুঘর বেগুন ইমান আনি ফেলে গলিও ইতে একজন ইমান আনিল যেতে হই ইতে নু আনে ইতে আরো গোয়া রাখতে আগি হই ইতে বাড়া করি আর মোকাবেলার লাইন দে উত্তরে যা জাদুঘর কি ইমানদার আল্লাহ হদ মুসা ফেরন্যা ইমানদার নু হয় ইতে বাড়া করে এনে দে জাদুঘর উনরা ইমানদার বানা দি কেলা হইতে রানি হয়তো কেল্লা হয়তো না জানিতে ফুসাল্লাদিন হয় না আল্লাহ পাকে বয়ান ফরমান ও পয়গম্বর মূসা ফেরাউনের বারাকৃত জাদুঘর তোমার মোকাবেলা করি বললাই যাতে মাডত মধ্যে আইয়ের ইতারা ব্যাগ গুনে তোমার আকৃতি ধারণ করি গে তোমার তো যেভাবে পাগড়ি ব্যাগ গুনে ফরি বেঁধে তোমার তো যেভাবে গাত মধ্যে জুব্ব ব্যাগ গুনে জুব্বা যা ভাইয়ে তোমার মতো আকৃতি ধারণ করিয়ে রে যাতে তোমার মোকাবেলার মধ্যে আইয়ের আমি আল্লাহ আরো সাজিমতুন তাই এই দৃশ্য চাইতে আইলাম আই দৃশ্য চাই রে যারা আন নবীর আকৃতি ধারণ করি গে ইতারারে আই এই আকৃতি আনর উসিলাই ব্যাগ গুণরে ইমানদার বানাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে ও যুবক ভাই যারা এখনো পর্যন্ত মুখত মধ্যে দাড়ি রাইত ন পারন আল্লাহর হাসে তৌফিক সন আল্লাহর হাসে তৌফিক সন আল্লাহর পয়গম্বরের এই বেশ জিবে আছে ইবারও আলাদা বরকত আছে ইবারও আলাদা পাওয়ার আছে অন যাতে খবরত যাবেন ফেরেশতল যাতে সওয়াল জবাব করিবেলাই আইব অনর আকৃতি যাতে দেব অনর যাতে নবীর আকৃতিতে আকৃতি বান্ধব নবীর সুরতে মুসাওয়ার দেব নবীর মতো বেশভূষ ইবা দেব খবরের জগতত মধ্যে ফেরেশতলে অনরে ইজ্জত করিব সুবহানাল্লাহ। ইয়া বিএনপির জনসভা চলে এটা যদি খনিকে শেখ মুজিবমার আগুন জিগা দিয়ে যায় আয় ভাই ফিরত দৈন্য বন্য করে নমিলাবি তুই তো যদি মুখে দাবি করে ওই আর গেলে মারাত দে আই সারিয়া 8 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি তুই কি হইব ঠুসি আর জুড়ে মারিয়ে কি হইব তো তুই যুব দলের সভাপতি হইলে গার মধ্যে ওটা শেখ মুজিবমার হাগর জুগে গা দিস এন হইব না মাতার হইব তো না ইয়ো মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনেজাতে খবরত যাবেন ফেরেশতলে যে তনরে মারিব তুই বিরোধী দল তুই তো নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় বাংলার ইতি যদি হয় যায় না বিশ্ব আশেকে রসুল নয় এন হইলে ফেরেশতল ফুসান্ন লইবনে বিশ্ব আশেকে রসুল হইলে আল্লাহর পয়গম্বরের সুন্নত মতো দাড়ি হড়ে ইয়ান ফুসাল লইলে অনেক কি জবাব দিবেন আর যদি এই নবীর আকৃতি বেতাহে দয় অনে আল্লাহর হাসে হইতে রিবেন তেরে মাহবুবকে ইয়া রব शबाहत लेके आया हूँ
तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ हिदायतर मालिक खान আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ও আমার হাবিব অনর হামিদ কোরআন মাজিদের তেলাওয়াত গরি গরি মানুষ হলরে ফুনন আর মানুষ হলরে ঈমান আননের তৌফিক দান করন ইয়ান আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ এতাল্লাই ইসলামের শুরুর যুগত ও মুসলমান ও মা বোনল পর্দা নসি মা বোনল কি রকম নিয়ামত অনর গরত তুনা বাইর করে দিয়েন দেখা বুঝিছন কত বড় দৌলত কোরআনে মাজিদের মতো দৌলত আর গরত তুন বাইর করে দিই ইবে কত বড় নিয়ামত আল্লাহর পয়গম্বরে ইসলামের শুরুর যুগত কোরআনে মাজিদের তেলাওয়াত করের এই তেলাওয়াতিন ফুনি ফুনি মানুষ বেগুন দলে দলে মুসলমানর এমনকি তাফসীরের কিতাবত এক ঘটনা লেখি এক জায়গার একজন বড় নেতা নাম হইয়ে আকসম ইবনে সাইফি নাম কি আকসম ইবনে সাইফি আকসম বড় নেতা তো সাধারণত নেতা জোন আসুন ইকে না যায় আগে মানুষ ফাটাইরে তদন্ত করে না জিতিয়ে যাবে তো আকসম ইবনে সাইফির হানত খবর গিয়েতে মক্কা নগরীর কুরাইশ বংশতজ্ঞ নবীর আগমন ইবে মানুষের কোরআন তুরান ফুনার মানুষ ইবে দলত মধ্যে যার তবে যাদের বেশিরভাগ গরিব মানুষ ইসলামের শুরুর যুগত নবীর ডাকে সাড়া দিয়ে সর্বপ্রথম গরিব হল এটা লাই কিয়ামত পর্যন্ত অধিকাংশ গরিব ব্যাগুন ইসলাম আল্লাহ নামাজ আল্লাহ কোরআন আল্লাহ মসজিদ আল্লাহ মাদ্রাসা আল্লাহ নিবেদিত প্রাণ অধিকাংশ গরিব মানুষ দুনিয়া হলো তুই সময় হঠাৎ টিয়া গুনতে গুনতে দিন যার গো আহা ইয়া সামনে রোজা ঈদ দে বহুত শিক্ষিত ফ্যামিলি কোটি কোটি টিয়ার মালিক পুরা ফ্যামিলির মধ্যে একটা সদস্য রোজা না তাই হদিন গরিব মেঞ্জুর হাম শুনছো না তখন বসে হন দাবি নাউজুবিল্লাহ মসজিদের মধ্যে দেখা যায় যে অধিকাংশ গরিব মানুষ ডক্টর ইকবাল মরহুমে গরিবলের সেই ইতিহাস বয়ান করার মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা দনের নেশাই বিভোর হয়ে ধনী আমাই গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে আকসম ইবনে সাইফি খবর পাইয়ে দে নবীজি বে আইসে ইবার হাসে ইমান আনে তো অধিকাংশ গরিব মানুষ আকসম ইবনে সাইফি হদাই নবী বার হাসে নিজে যাইবল্লাই চাই কিন্তু আর দুজন কর্মী বক্ত নেতা হলে বক্ত নাই নিও উনি হদ স্যার অনেকে যাইতেন অনজ্ঞ নেতা মানুষ অনে বইয়ন আর দুজন যাইয়ের আগে নবী বেল্লাকা হতা হয়ে আগে না ইবে কি সার দিবে খন ইবার পরিচয় কি ইয়ার পরে সুবিধা মিকেলা আলে অনে যাবেন দেরি আকসম ইবনে সাইফি হতে ঠিক আছে আয় আসি তোরা দুজন যা যাইরি বেত কিছু পোষার আচার লইয়া কই নবী বেত আকসম ইবনে সাইফির ওই দুজন মানুষুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়েরা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করের মন আনতা
মুহাম্মদ তুমি কে, তোমার পরিচয় কি? 1 নম্বর তোমার বংশীয় পরিচয় কি? আল্লাহর পয়গম্বর হর আর নাম হইদে মুহাম্মদ, বাফর নাম হইদে আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব। আইলাম দা আব্দুল মুত্তলিবর নাতি, আব্দুল্লাহর সন্তান, আমার নাম মুহাম্মদ। তোমার ধর্মীয় পরিচয় কি? আল্লাহর পয়গম্বরে উত্তর দেন, আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ দে ইয়ানজেন্টিক, আই আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইয়ানোটিক, আইলাম দে রসুল। এরপরে আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন অনর সংবিধান কি? আল্লাহর পয়গম্বরে জবাব দেন আর সংবিধান ঈদ কোরআন। তখন ওই দুইজন মানুষ মনে হদ মুহাম্মদ ঠিক আছে, তোমার কোরআনতুন আর কিছু ফোন চাই। আল্লাহর পয়গম্বরে বেশি নয়, কোরআনে মাজিদের শুধু উগ্র আয়াত তেলাওয়াত করি তারারে ফুনাইয়ে হনায়ত জিবা আজিও অনরা ফুন্যন খুতবা শেষ হইবার আগতি করি এই আয়াতিবা তেলাওয়াত করে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানা হইতে এই পর্যন্ত এই আয়াতিবা প্রতি শেষ খুতবার আগতি খতিব সাহেব হলে আয়াতিবা তেলাওয়াত করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরে এই আয়াতিবা তেলাওয়াত করে শুনাইয়ে দুজনরে। আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ওই দুজন মানুষ শুনে এই আয়াতিবা শুনিয়ে রে ইতারা আল্লাহর পয়গম্বরের হাসা আবেদন করেন, ও মুহাম্মদ আরেকবার ফরন চাই। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার কোরআনে মাজিদের আয়াতিবা তেলাওয়াত করি গে ইতারা হদ হুজুর আবার ফরন। আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার ফরি গে ইতারা হদ হুজুর আবার ফরন। আল্লাহর পয়গম্বর এক আয়াতিবা তারার অনুরোধে হবার ফরিগে সেরিবাজ নেতা আয়াতিবা ফরিগে ইতারা তুন মুখস্থ গিয়ে ইতারা বাড়িবা ফরি ফরি ওই নিজের নেতা আকসাম ইবনে সাইফির হাসে গিয়ে যাইরে এবার কার গুজারি ফোনার অনুভূতি প্রকাশ করের। ও আর লিডার, ও আর নেতা, মাননীয় নেতা মহোদয়, অনর কথা অনুযায়ী আর সেই আরবর সেই কুরাইশ বংশের নবী এবার হাসা আর গেলাম। প্রথমে প্রশ্ন করলাম এবার বংশীয় পরিচয় কি? এবার নাম হইদে মুহাম্মদ, বাফার নাম বলা আব্দুল্লাহ, দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব। এবার ধর্মীয় পরিচয় এবার আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল। এবার সংবিধান হইদে কোরআন। এই কোরআন আর আয়ত শিখিয়ে রাখছি অন যদি অনুমতি দন এই আয়তিবা আর অনরে ফরি ফুনাইয়া। আকসাম ইবনে সাইফিয়া হদ দে সাই আর ফরি ফুনো সাই কি আয়ত শিখিয়েছিও দে। তখন ওই আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা বলে আয়তিবা তেলাওয়াত করিয়ে রে ফুনার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি এই আয়াতিবা ফুননের পরে আল্লাহু আকবার হইরগ শিক্ষার মারি গিয়ে চোখতে ফানি ভরের। শুধু ফানি ভরের দে নয়, আরো কি হর হদিবের কোরআনিবের সংবিধানের এই অজ্ঞ আয়ত ইবে যদি খনক গেরামত মধ্যে মানিয়ে চলে গেরামিয়ান শান্তি হয়ে যাবে। খনত থানাত মধ্যে অজ্ঞ আয়ত ইবে যদি মানিয়ে চলে থানা শান্তি হয়ে যাবে। খনাকান রাষ্ট্র যদি এই আয়াতিবা বাস্তবায়ন করা যায় সমস্ত রাষ্ট্র শান্তি হয়ে যাবে।
সারা পৃথিবীর যদি এই আয়াত এবারে বাস্তবায়ন করা গেলে সমগ্র পৃথিবী শান্তির পৃথিবী পরিণত হইব। এই লগ্য আয়াত যদি এবার এক আয়াত এত গুরুত্বপূর্ণ হয়, পুরা সংবিধান পুরা কোরআন কেমন গুরুত্বপূর্ণ হইব। আকসম ইবনে সাইফিয়ে আর বরদাস্ত করিত না পারে। ইতার আকসম ইবনে সাইফিয়ে গদ আর যে দুগুণ কর্মীয়ল আস ব্যাগুণ চল দল বাঁধিয়ে রে দলবদ্ধভাবে শত শত মানুষ আকসম ইবনে সাইফির তত্ত্বাবধানে এইবার নেতৃত্বে আল্লাহর পয়গম্বরের হাসা আয়েরে কোরআনের উগ্রমাত্র আয়াত শূন্য দে এই এক আয়াতের উসিলায় আকসম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের হাসা আয়েরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলা। ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত করিয়ে এই কোরআনের তেলাওয়াতের উসিলায় মানুষ হলরে ঈমানের তৌফিক হনে দিয়ে। শুধু মানুষ নয়, কোরআন শরীফে তো সূরা আছে, সূরাতুল জিন। সূরাতুল তার মানে জিন সূরা। কি সূরা? নামা তো জিন না হইতে সাথে ডরাতে ডাইবি বলি নইব। কোরআন শরীফের 29 সিরাত ওগো সূরা আছে সূরাতুল জিন, জিন সূরা। এই জিন সূরা ইবে শুরু দিয়ে আল্লাহ কেন ঘটনা বয়ান করেন কি হর কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহর পয়গম্বরে ইসলামের শুরুর যুগত কোরআনে মাজিদের তেলাওয়াত করেন। ইয়ে তার কথা মনে রাখিও আর নবীর উম্মত মানুষ যেন আছে জিনও আছে। আর নবীর উম্মত শুধু মানুষ নাকি জিনও? এটা লাই শনিকে যদি নবীরলে বেয়াদবি করে, নবীর শানত গুস্তাখি করে, মানুষ হলে যদি নমাতি বইতে আইলেও জিনল বই নতাই বহু জায়গায় জিনলে বদলালো বিলি। এলে খুদ আর দেশত পর্যন্ত অনেক মামলা এখনো ঝুলন্ত আছে দে, সাক্ষী নভার গওয়া নভার সিসিটিভি ফুটেজ তো ন ধরে। ঢাকা ভার্সিটির মধ্যে এক সময় জঙ্গিবাদ বিরোধী একখান সেমিনারত একজন নবীদ্রোহী নবীর দুশ্মন আয়ের বক্তব্য দিতে আর নবী নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী আছিল। নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ, সন্ত্রাসী হতে আর নবীরে সুজা হতা না হত বড় সাহসীদের বাংলার জমিনতা আইয়ের আরো আর কেন করবি এই সময় তো আর তো নবীর হকাদায় গরম বুঝিতে বছরের দিন যাইলেও গই 11টা বাজে ঘুমোতে উঠি 11:30 ভিতর ক্লিন শেভ করি ঠেরা খান লই দুমরা দুমরি করি আর বিরিয়ানির প্যাকেট ফাই বস। আর ইন্দিয়া আল্লাহর পয়গম্বরের শীর্ষ সন্ত্রাসীটা হিজাল করে আয় ঘুমত আর নবী প্রেমে আর জাগ্রত ন করে। মানুষ বেগুন নীরব রুমজিয়া নত্তে এডে দামা দাদি কুফাই লেগে দেয় হনে কুফাইয়ে দেয়। আজ পর্যন্ত মামলা ঝুলন্ত হয়েছে পর্যন্ত সাক্ষী গবা না ভাই দে সিসিটিভি ফুটেজ না দরদ হনে করিয়ে দেয় জিনে কুফাই লেগে দেয়। তাহলে খুব হুশিয়ারে চলল ক্ষমতা কাগরি ভাই আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নহইও। মানুষ হল সুবমারি বইতে আইব, মানুষের তো গাইরত নাই দেয় তার লাই, কিন্তু আডি যাবে শুধু জিনে তুলিলে যাবে ওই টারো না ভাবে
আর নবীর উম্মত শুধু মানুষ নাকি জিনও আছে? এই সূরা জিনের শুরু দিয়ে আল্লাহ কেন ইতিহাস ঘটনা বয়ান করেন? কি ইসলামের শুরুর যুগত আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত করার একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে রে ব্যাগুন কাফের মুশরিক। জিন হলো তাইলে আছে হুদুন ইমানদার, হুদুন কাফের। তো কাফের জিন জুন আছে উন মানুষের কষ্ট দে। এই মানুষ হয়তো জিনে ভাই তিনে ভাই হইতে কাফের উনে জ্বালাই দি। জিন হলো ভিতরও কাফের মুশরিক আছে। তাহলে একদল জিন, জাতিগতভাবে তারা ইনসান নয়, মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে উন কাফের মুশরিক। ইতেরা বলো সলাফিরা ঘরের। এই সলাফিরার ফতত মধ্যে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করেন। জিন হলো শুনি শুনি ইতেরা ব্যাগ বগি বইরে ইস্তামা বাব ইফতিয়ালত লো যাই। ইস্তামা মানে দিলর খানে শুনিয়ে দে ইয়া তারা কোরআন শুনিতে হইলে এশারার পরে কোরআন তেলাওয়াত করার। তো আই একজনের ডাইট অমো চলো গো চাহ গি কি ওটা ওয়াজ দেখছে এই যে কোরআন ভরত দৌড়া ওয়াজ শুরু হইলে এসে মনে চল কাছে আহি আগে। মানে কোরআনই শোনানো পারে, ওয়াজ শোনা পারে দেন না। ইস্তামা আমানি এই একদল জিন সলাফিরের ফতত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত হান লাগাইয়ে রে ফুনিয়ে তারা কি কর ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তামাম জিন্নাতলর জামাত, সমস্ত জিন্নাতলর দল আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত ফুনিয়ে রাখদ। মুহাম্মদ আর আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম। ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের মিক্কা আকর্ষণ করে দে, টানে দে। লুয়াই যেভাবে চম্বু করে টানে, চম্বুকে যেভাবে লুয়ারে টানে। ও মুহাম্মদ আর তোমার জুবানে এই মাত্র হেদায়েতের মিক্কা আকর্ষণ করে দে, টানে দে। এল্লে কোরআন আর তোমার মুখে শুনিলাম। ফাআমান্না বি মুহাম্মদ অনসত্য নবী দিয়েন আর তুম যাচাই করা হইত নয়। অনর জুবানে কোরআন শুনি অনসত্য নবী দিয়েন আর জানি ফিলাই। অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আর বুঝি ফিলাই। অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়েন আর জানি ফিলাই। অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে সত্য কিতাব দিয়ে না আর জানি ফিলাই। মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো ফাআমান্না বি আর জিনল বেগুন আজিয়া অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান যাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জুবানে কোরআনের তেলাওয়াত যত চালু হইয়ে মানুষ মুসলমান হইতে নয়, জিনত দগিয়ে গিয়ে শুধু মুসলমান হইতে নয়। ওয়ালান নুশরিকা জিনলে আল্লাহর নবীর প্রতিশ্রুতিবদ্ধ আর ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ। ইতারা হত মুহাম্মদ আর আজিয়াত তারিখতুন প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ। লান নুশরিকা নফি তাকিদ বলন লান নুশরিকা বিরব্বিনা আহাদা। ও মুহাম্মদ অনর হাতে হাত রাহি কলমা যাতে ফরি ফিলাইলাম। আজিয়ার তারিখতুন আর কোনদিন শিরিক গুনাহ নগরি গম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বরে ইসলামের শুরুর যুগত কোরআন শরীফের তেলাওয়াত যাতে চালু করে দিয়ে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলাইয়ের, এমনকি জিনল পর্যন্ত ইসলামের পতাকা তলায় যার। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল
আজি ১,৫০০ বছর পরে আইরে আর মুসলমান হলে এমন ভাবে কোরআন সারি দিলাম। আজি ১৫-২০ বছর আগে এই জাফরাবাদ এলাকার প্রতিটা মুসলমানের ঘরত সকাল বিকাল কোরআন মাজিদের তেলাওয়াতের শব্দ বাইরিত। কিন্তু সময়ের ব্যবধানে, যুগের পরিবর্তনে হঠাৎ করে এমন আধুনিকতা আগিয়ে দে আর এখনকার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। নিজের মাই যেতে নগরের, জি হলো নগরের, বাপে যেতে নগরের, ফুয়লো নগরের, দাদা দাদি যেতে তেলাওয়াত নগরের, নাতি হলো নগরের। আই তো আশঙ্কা করির আত্ম বেশি ডর লাগে আগামী ৫-১০ বছর পরে মুসলমানের সন্তান হলে মা বাবুর তুন, দাদা দাদির তুন ফোসাল লগে দে আম্মু আব্বু দাদু দাদা আর একটা কোরআন হয় যে কি জিনিস দাহ না। কোরআন কি জিনিস ইয়েন তার উদ্যোগ ভাবিব এভাবে আর কোরআন হারাও গিয়ে গিয়ে কর কোন মুসলমানের ঘরত কোন প্রকারের কোরআনের তেলাওয়াত লাথি এনে না হারে আরা